বাবারে যা গরম পড়েছে, এই গরমে কিভাবে মেকআপটাকে টেকাবো সেটাই ভয় পাচ্ছি। এই চিন্তাটা হয়তো অনেক মেকআপ আর্টিস্টেরই হচ্ছে। সো হ্যালো, দিস সাইড অনিতা মালাকার, তোমরা হয়তো অনেকেই চেনো। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা একটা সোয়েট প্রুফ মেকআপ করব। সো আমাদের প্রথমেই স্কিনটাকে কিন্তু ভালোভাবে প্রিপারেশন করে নেবে। একদম ব্রাইডের স্কিন বুঝে আমাদেরকে প্রথমে স্টেপ বাই স্টেপ যেভাবে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং যেগুলো প্রপার করার ট্রিটমেন্ট, সেগুলো আমাদেরকে কিন্তু করতে হবে। আর অবশ্যই আমরা যেই জায়গাতে করব, আমরা যদি কোনো ঠান্ডা এলাকায় করি বা কোনো এসি রুমে করি, সেই সমস্ত সব কিছু বুঝে আমাদেরকে কিন্তু মেকআপটা করতে হবে। অনেকে কি করে, এসি রুমে বসেই আর কি মেকআপটা করে এবং পরে হয়তো ভাবে না যে ব্রাইড যেখানে বসবে সেই জায়গাটা হয়তো একটু গরম বা হিউমিডিটি টাইপের থাকতে পারে। তো সেই সমস্ত মাথায় রেখে কিন্তু আমাদেরকে মেকআপ করতে হবে যে আমি এসি রুমে একরকম মেকআপ করলাম আর বাইরে গিয়ে ব্রাইডকে অন্যরকম ফেস করতে হলো, সেটা কিন্তু একদমই নয়। সো যেহেতু গরম, তোমাদেরকে আগেই বলেছি, ব্যাপারটাকে একদম আমাদেরকে ঠান্ডা মাথায় করতে হবে এবং বেস মেকআপ সেটা আমরা খুব হালকা পরিমাণের ইউজ করব। আর যে কটা ইউজ করব সেগুলো হচ্ছে ম্যাটিফাইং বেস ইউজ করব। আর প্রাইমার কিন্তু আমাদের একটা ভালো গ্রিপিং প্রাইমার বা কোনো সোয়েট রেজিস্ট্যান্ট হবে এরকম জাতীয় কোনো প্রাইমার আমাদেরকে ইউজ করতে হবে, অথবা আমরা কোনো ম্যাজিক ড্রপ ইউজ করতে পারি। বাজারে এখন অনেক কিছু অ্যাভেলেবেল হয়ে গেছে, রিকোড থেকে শুরু করে অ্যাফ্লার্জা, ম্যাকাজমিয়া, তারপরে পিএসির অনেক ভালো ভালো ম্যাজিক ড্রপ বেরিয়েছে, তোমরা সেগুলোও ইউজ করতে পারো। আর যারা একটু হাই বাজেটের কাজ করতে চাও তারা ওয়ান সাইজের কিনতে পারো, মিল্কের প্রাইমার কিনতে পারো, এগুলো কিন্তু খুব ভালো। আর অবশ্যই প্রাইমারের সাথে সাথে আমরা আগেই বলেছি ম্যাটিফাইং বেস কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে। সেটা তোমরা লিটল বাড়ি ইউজ করতে পারো, অ্যাজ এ ফাউন্ডেশন হিসাবে তোমরা হুডা বিউটি ইউজ করতে পারো, ওইদিকে এস্টা লডার ভালো। ঠিক আছে, তো এই কিছু কিছু বেস আছে যেগুলো ভালো হাই বাজেটের মধ্যে, আর যেগুলো মিডিয়াম, লো টু মিডিয়ামের মধ্যে হচ্ছে ম্যাকাজেমিয়া ভালো। ম্যাকাজেমিয়াও ভালো একটা ব্র্যান্ডের, ম্যাকাজেমিয়া ভালো। রিকোড হচ্ছে একদম একটা মিনিমাম বাজেটের মধ্যে, ওটা দিয়েও তোমরা কাজ করতে পারো। এবং তার সাথে অবশ্যই আমাদের একটা ভালো ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করতে হবে। ঠিক আছে, তো সেইটা আমাদেরকে মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। এবং সব শেষে আমাদেরকে একটা ভালো সেটিং স্প্রে দিয়ে ভালোভাবে মেকআপটাকে সেট করতে হবে। এবং অবশ্যই কিন্তু আমাদের ওয়েদার বুঝেই কিন্তু আমাদের সেটিং স্প্রেটা ইউজ করতে হবে। ঠিক আছে, যাদের অতিরিক্ত সোয়েটের প্রবলেম আছে তাদের ওয়ান সাইজের একটা সেটিং স্প্রে পাওয়া যায়, তোমরা সেটাও ইউজ করতে পারো। ওটা আমি পার্সোনালি ইউজ করি, খুবই ভালো। আর তাছাড়া একটু ভালো বাজেটের দেওয়ার চেষ্টা করবে, সেটা হচ্ছে দ্য আরবান ডিকের অল নাইটার যেটা হয় সেটা তোমরা ইউজ করতে পারো। তো মোটামুটি তোমাদের একটা বেসিক ধ্যান ধারণা আমি হয়তো এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিতে পারলাম। বাকি তোমাদের যেটা ইচ্ছা তোমরা আমাকে কমেন্টে বলতে পারো, আমি তোমাদেরকে সেরকম বুঝলে আমি গাইড করে দেবো। আর আমাদের ক্লাসে এই সমস্ত জিনিস সব কিছু শেখানো হয়, তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই আমার ক্লাসে কিন্তু জয়েন করতে পারো। তো চলো, তোমাদের ফুল লুকটা তোমাদের কেমন লাগলো একটু জানিও। আমি শাড়িটা নিয়েছিলাম দেবজিতার কাছ থেকে, তোমরা আগে অনেকেই দেখেছো। এবং বাকি যে কালেকশানগুলো সেগুলো সবকটা আমার, সেগুলো অনলাইন পারচেস করেছি। আর কানেরটা হচ্ছে রীতি জুয়েলার্স থেকে। তো চলো, টাটা, বাই, সবাই ভালো থেকো, বাই।